নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আমার একটা ছোট্ট কলি আছে, সেখানে আমি গাছ লাগাই বা এই বর্ষাকাল বলে নিজের থেকেও অনেক গাছ হয়েছে, যেগুলো বাইরের দিকে চলে যাচ্ছে বা ইলেকট্রিক তার ধরে নিচ্ছে, সেগুলোকে কেটে নিতে হচ্ছে, আর যেগুলো ভেতর দিকে আছে সেগুলোকে ঠিক মতো করছে। তো এই সময় বর্ষাকাল, এখন গাছ লাগানোও চলছে, আবার একধারে কাটাও চলছে বা পরিষ্কার করাও চলছে। এই দেখুন আমার গাছের উচ্ছে, আমার হাজব্যান্ডকে বলেছে যে কয়েকটা উচ্ছে নিয়ে এসো, গাছ আগের দিন দেখেছিলাম আর ইলেকট্রিক তারে জড়িয়ে গেছিলো বলে কিছু গাছ কেটে ফেলতে হয়েছে। তো কচি কচি ওই পাতাগুলোও খেতে খুব ভালো লাগে, বড়া করা যায় বা এমনিও তরকারি করা যায়, সেই জন্যে তো এক ফালি গলির মধ্যে যেটুকু করা যায় সেটুকুই করি। এই দেখুন আমার গাছের পেঁপে গাছটা কেটে ফেলতে হয়েছে, 3জন লোক লাগাতে হয়েছে, বিশাল উঁচু হয়ে গেছিলো, লোকের ক্ষতি হয়ে যেত। আর এটা উচ্ছে গাছ নিয়ে এসেছি, উচ্ছে পাতাগুলো ওগুলোকে নিয়ে রান্না করে খাই আমরা। আর তখন এই দুটো উচ্ছে পেয়েছিলাম, ওর মধ্যে থেকে তুলেছি, এগুলো সব জড়ো করে রাখা হয়েছে, যেগুলো জঞ্জাল আমরা কেটে বার করেছি সেইগুলো। আজকে সকাল হয়ে গেছে, রান্নাও বসে গেছে। এটা আমার গাছের পেঁপের তরকারি করেছি, কারি পাতা আছে, তারপরে ছোলা দিয়ে একটুখানি ছেঁচকি মতো করেছিলাম সকালে জলখাবারে, সেটাই দেখালাম। সকালবেলাতে তো রান্নাবান্না কাজ করা এইগুলো আছে। তো আমার গাছের কি করলাম, এই যে উচ্ছেটা আজকে করেছি, এটা আমার গাছের উচ্ছে, সেটাই দেখানোর চেষ্টা করছি। এটা আমার বিয়ানবাড়ি থেকে অনেকগুলো এসেছিলো নারকোল, সেটাকে কুড়ে রেখেছি, তরকারিতে দেবো, লাউ দিয়ে তৈরি করব, সেই জন্য খুব মিষ্টি, খুব সুন্দর। এই যে লাউ আমার প্রায় হয়ে এসছে, এটা তরকারিটা এখনও হচ্ছে, ওই লাউ দিয়ে ওই নারকেল দিয়ে করব। মাছটা করে ফেলেছি আজকে সকালে, এই যে একদিকে মাছ বসিয়েছি, কয়েকদিন গ্যাসের খুব ঝামেলা ছিল, আনাজ ফানাজ সব কাটা হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, নমস্কার।